আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রামের শান বান দিব। তো এই রামের শান বানটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। আসলে রামের শানটা আমি দেই নাই। আমার নতুন চ্যানেল উপলক্ষে আমি রামের শানটা দিতেছি। অনেকেই রামের শান চান। আমার ওই কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে অনেকেই রামের শান চাইছিল। তো তারা আমার এই চ্যানেলটা যারা দেখতেছে তারাই পাইবে। আমি রামের শানটা দিতেছি, মন্ত্র একটু বড় হবে। আমার কাছে বহুত রামের শান আছে, কালীর শান আছে, শিবের শান আছে, আলীর শান আছে, ফাতেমার শান আছে, আবু হানিফার শান আছে। আমার কাছে বহুত এরকম এরকম বিদ্যা আছে, কিন্তু অত বিদ্যা আমি মুখস্থ করি না। এগুলা শানবান দুই একটা মুখস্থ থাকলেই হয়ে যায়, অত লাগে না। কিন্তু যেটা মুখস্থ করবেন সেটা যেন একদম পাকাপোক্ত করে নিতে পারেন। মন্ত্র যদি সঞ্জীবনী না থাকে আপনার মুখের বিদ্যা খুব কম কাজ করবে তখন। ওই বিদ্যাটা খুব কম কাজ করে। আর শানবান এটা হচ্ছে এমনিতেই মনে করেন মুখস্থ করলেই কাজ হয়। এগুলা বিদ্যা মুখস্থ করলেই কাজ। এগুলা সিদ্ধির কোনো বিষয় না। সিদ্ধি তো যেগুলা করতে হয় ওগুলা বান বিচ্ছেদ বশীকরণ। শান বান এগুলা এই শান, বিশেষ করে শান এগুলা হচ্ছে গুণকীর্তি। এগুলা মনে করেন যে মুখস্থ করলেই কাজ। তো আমি দিতেছি, মন্ত্রটাকে পড়ে শুনাইতেছি, তারপরে আপনারা নিয়মকরণটা বলতেছি। ওং শ্রী শ্রী ওং শ্রী 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 ত্রিং রং রামচন্দ্র প্রভু চলে ধনুক নিয়ে বলে লক্ষণ চলে সঙ্গে। এখানে কিন্তু আবির বলতেছে, এখানে বলতে একটু ভুল হইতেছে। ওং শ্রী 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 ত্রিং রং রামচন্দ্র প্রভু চলে ধনুক নিয়া বনে লক্ষণ চলে সঙ্গে। প্রভু রামচন্দ্র যখন বান টানে তখন আকাশ পাতাল ভূত প্রেরত অসুর সব ভয়ে কাঁপে। অমুকের প্রথম বানে অমুকের প্রথম বানে কাটে 18 জাত, দ্বিতীয় বানে কাটে যত শত সাপ, দ্বিতীয় বানে ভূত প্রেত জিন পরি কাটে কত হাজার হাজার, চতুর্থ বানে কাটে যত সব কুজ্ঞান কুমন্ত্র বান, পঞ্চম বানে কাটে ডাকিনী শাকিনী শ্মশান বাসিনী, মাসান কাটে শ্মশান কাটে, আকাশ কাটে পাতাল কাটে, 10 দুয়ার বন্ধ কাটে, তাবিজ কাটে কবচ কাটে, কার বানে কার বানে কাটে রাম লক্ষণের ধনুক বানে কাটে, কার আজ্ঞে হারি যে চণ্ডীর আজ্ঞে, কামরূপ কামাখ্যা মায়ের আজ্ঞে, দোহাই রাম লক্ষণ সীতা মা। এই ছিল আজকের বিদ্যা। এটা দিয়ে এটা দিয়ে এখন আপনারা কি কি করতে পারবেন, স্ক্রিনশট দিয়ে নেন মন্ত্রটা। এটা দিয়ে আপনারা হচ্ছে যে কারো শরীরের দোষ দোষী বান সব কাটা ফেল দিতে পারবেন, সবকিছু কাটা ফেল দিতে পারবেন। যদি ওই রুগীর শরীরে যদি শরীর বনও থাকে, ওর বন মন সব কেটে কুটে শেষ হয়ে যাবে। এটা সেই রামের শান বান। এটা দিয়ে মানুষ ভালো করা যায়, মানুষকে আবার মারার ক্ষেত্রে তার শরীরে দোষ দোষা রাশি বন সব কাইটে ফেল দেওয়া যায়। কাইটা তার উপরে যদি আবার অ্যাপ্লাই বান চালানো যায় তাহলে তার পুরো 12টা বেজে যাবে। এটা সেই বিদ্যা। এটার দ্বারা আপনি ভালো করতে পারবেন, খারাপও করতে পারবেন, দুইটাই। যেমন ধরেন এখানেই বলা আছে 18 জাত কাটে। মনে করেন সব ভূত প্রেত যত কিছু আছে, এই যে দেখেন, আকাশ কাটে, পাতাল কাটে, 10 দুয়ার কাটে, বন্ধ কাটে, তাবিজ কাটে, কবজ কাটে, সবকিছু কেটে শেষ হয়ে যাবে তার শরীরে। যদি কেউ কুফরি কালাম করে রাখে তাবিজ কবজ দিয়া, তার ওগুলো সব নষ্ট করে দিবে রুগীকে। এটা এটা যদি আপনারা যে কোনো রুগীকে, মানে তাকে বান মারছে, তাকে আপনি হচ্ছে ঝাড়া দিতেছেন, বা তাকে এই মন্ত্রটা যদি পানির ভিতরে দম করে তাকে পানি খাওয়ায় দেন, তার সবকিছু কেটে যাবে। তার শরীরে যদি কোনো কিছু তাবিজ কবজ করা থাকে, বান করা থাকে, সব কেটে যাবে। পানির ভিতরে দম করে যদি সেই পানিটা কোনো বালতির পানির ভিতরে যদি মিশ করে যদি ওই বালতির পানিতে গোসল করে, তাহলে তার শরীরে সমস্ত বান দোষা রাশি বন দোষা সব কেটে শেষ হয়ে যাবে। সে একদম পরিষ্কার হয়ে যাবে মনে করেন। পরবর্তীতে তাকে শরীর বনের তাবিজ দিয়ে দিবেন, ইনশাল্লাহ সে তার শরীর আর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। আর যারা কবিরাজ তারা তো তাদেরকে ক্ষতি করা খুব কষ্টকর ব্যাপার, কেননা অনেকের রামের শান মুখস্থ থাকে, অনেকের আলীর শান মুখস্থ থাকে। শান যাদের মুখস্থ থাকে তাদের শরীরে বান খুব কমই লাগে, তাদের শরীরে আসর করতেছে না, জিনপুরীরা তাদেরকে দেখে একটু ভয় করে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।